إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله إليه بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآله زبان ছেড়ে দিয়ে আমরা সকলেই পড়ি فأعوذ بالله من الشيطان الرجيم পারি না আমরা সকলে একটু আওয়াজ করে পড়ি শয়তান পালিয়ে যাবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো যেখানেই থাকো যেভাবেই থাকো নবীর আদর্শ মেনে নাও তাহলেই শান্তি তাহলেই মুক্তি যদিও তুমি মরে যাও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বে করিম আমাদেরকে এমন একটি মহতি জলসায় মাজালিসুজ জিকির যে মজলিসের মধ্যে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয় ঠিক কি না নাকি গান বাজনা হয় কনসার্ট হয় এমন একটি দামি মজমা যে মজমার মধ্যে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি চমৎকার আয়োজনে বেহেশতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদেরকে পছন্দ করে আমাদেরকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর কথাগুলি বলা এবং শোনার মতো তৌফিক দিয়েছেন আমাদেরকে সুস্থ রেখেছেন আমাদেরকে ভালোবেসেছেন এজন্য সেই মহান মুনিবের দরবারে শুকরগুজার হচ্ছি তার কৃতজ্ঞতা পোষণ করছি তাকে ধন্যবাদ জানাচ্ছি তারই দেয়া জবান দিয়ে তারই দেয়া শক্তি দিয়ে তারই শিখানো ভাষায় জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে আনন্দ চিত্তে কালিমাতুশ শুকুর সকলেই বলছি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বপ্রিয় নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এমন এক নবী আমরা পেয়েছি, যেই নবী সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যাকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন। এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আরেকবার চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। ইমানদার সব সময় প্রশংসা করে কার? সুখে প্রশংসা কার? দুঃখে প্রশংসা কার? সকালবেলা, সন্ধ্যাবেলা, বিপদ আসলে, সুখে থাকলে, গরুর মাংস দিয়ে ভাত খেলে মমিন যে আল্লাহর প্রশংসা করে, শুটকির ভর্তা দিয়ে ভাত খেলেও মমিন সে আল্লাহর প্রশংসা করে, ঠিক কিনা? মমিন যেখানেই থাকবে, মমিন জীর্ণ শীর্ণ হতে পারে, মমিন রিক্সা চালক হতে পারে, ভ্যান চালক হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের ভিতরে এমন এক নূর দিয়েছেন, ইমানের তাজাল্লি দিয়েছেন, এমন এক পাওয়ার দিয়েছেন, ইমান নামক দৌলত দিয়েছেন, যে ইমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা রিক্সা চালককে, একটা ভ্যান চালককে ডোনাল্ড ট্রাম্প এবং বারাক ওবামার চেয়ে দামি বানিয়েছেন। কে? ইমানদারের দাম অনেক বেশি, যেটা কাফের, বেঈমান, মুশরিকরা পাবে না। এত দামি ইমান। এই ইমানের দাম যে ব্যক্তি বুঝবে, ওই ব্যক্তি জীবন দিবে কিন্তু ইমান দিবে না, ঠিক কিনা? এজন্য মমিন সব সময় প্রশংসা করবে কার? মমিন যেখানেই থাকবে, রাজপথে গেলে সে আল্লাহর প্রশংসা করবে, পার্লামেন্টে গেলেও সে আল্লাহর প্রশংসা করবে। মমিন হক কথা বলতে গিয়ে যদি জেলখানায় বন্দী হয়, সেখানে আল্লাহর নামের তাকবীর দিবে। মমিন যদি ফাঁসির কাষ্টে ঝুলে যায়, সেখানেও আল্লাহর বরত্বের ঘোষণা মমিন দিবে, ঠিক কিনা? মমিন সংখ্যায় কম হতে পারে, জীর্ণ শীর্ণ হতে পারে, খেতে কাটা মানুষ হতে পারে, রিক্সা চালক, ভ্যান চালক হতে পারে, কিন্তু মমিন যখন আল্লাহর প্রশংসা করে, তার সামনে কে আছে? পুলিশ, ডিসি, এনএসআই, ডিএজএফআই, সেনাবাহিনী, র্যাব, কে সামনে আছে? মমিন তওয়াক্কা করে না। মমিন আল্লাহর বরত্বের ঘোষণা দেওয়ার সময় পৃথিবীর কোনো বাবার রামপন্থীকে ভয় করে না, ঠিক কিনা? এজন্য আমরা সব সময় প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। মুমিন সব সময় আল্লাহর প্রশংসা করে। আর এই আল্লাহর প্রশংসা করতে গেলে যদি কেউর কলিজা জ্বলে, আমাদের কিছু করার আছে? কিছু করার আছে? মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর শয়তান আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান জিনদের মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। আমরা যেমন খুশি, ঠিক ততটাই ওই ব্যক্তি বেজার। কথা বলেন ঠিক কিনা? অ্যালার্জি আছে তাদের, কোরআনের কথা শুনলে অ্যালার্জি বেড়ে যায়, সমস্যা হয়। কি দরকার, কি সমস্যা? কোরআনের আওয়াজটা তাদের কাছে ভালো লাগে না, কোরআনের কথাটা তাদের কাছে ভালো লাগে না। আবার শুক্রবারে মসজিদের সামনের কাতারে, কথা বলেন ঠিক কিনা? ঈদগাহের সভাপতি, মাহফিল সভাপতি, মসজিদের সভাপতি, কিন্তু যেই না কোরআনের কথা বলে অ্যালার্জি বেড়ে যায়। আল্লাহ বললেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের যে রোগ আছে, রোগটাকে আল্লাহ তাআলা আরো বেশি বৃদ্ধি করে দেন। এই নেফাকি রোগ কোনোদিন তাদের বন্ধ হবে না। এজন্য আমরা স্পষ্ট বলতে চাই, কার কলিজায় আঘাত লাগবে, কে ভুরু কঞ্চিত হবে, কে অপছন্দ হবে, আমরা পৃথিবীর কাউকে তওয়াক্কু করি না। আমরা জানি জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, আমাদের রব আল্লাহ। আল্লাহর নামের তাকবীর দিলে যদি কাউর কলিজায় লাগে, আমাদের কিছু করার নেই, তোমার চিকিৎসা করতে হবে, তোমার মধ্যে মুনাফিকি রোগ আছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। নিয়ামত পেয়েছো, বরত্বের ঘোষণা দিবে কার? কারণ আমরা জানি একটা ধান পৃথিবীর কোনো বিজ্ঞান বানাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? গাছের পাতা কোনো বিজ্ঞান বানাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অক্সিজেনকে উন্মুক্ত করে দিয়েছেন, জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছেন, আকাশটাকে ছাদ বানিয়ে দিয়েছেন, সেখান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে আমাদের জন্য রিজিকের ফয়সালা করেন কে? সে আল্লাহর প্রশংসা করলে তোমার কলিজা জ্বলে কেন? তুমি কাঠটা খাও, কাঠটা পরো, কাঠটা ব্যবহার করো, এখনো সময় আছে, চিকিৎসা করো কোরআন দিয়ে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মদনপুর হাফিজিয়া মাদ্রাসা ও গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে আসার মতো, বসার মতো তৌফিক দিয়েছেন।
আজকে এই সম্মানিত মহতি জলসার সম্মানিত সভাপতি আলহাজ রওশন আলম বুলবুল মদনপুর হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব, এবং আজকে এই মঞ্চের প্রধান অতিথি মাস্টার মোহাম্মদ জহুরুল ইসলাম, আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান সাহেব একটু আগেই কথা বলেছেন, আমাকে আপনারা প্রদান রেখেছেন। আমার আগে যিনি কথা বলেছেন, আসলে কোরআনের কথা বলতে গেলে আমরা সবাই প্রধান, কথা বলেন ঠিক কিনা? যে কথা বলবে সেও দামি, যে শুনবে সেও, এই কোরআনের কথা যে বলবে সে দামি। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, যে বলবে সেও দামি, যে শিখবে সেও দামি। যে কোরআনের কথা বলবে সেও দামি, যে কোরআনের জন্য মায়ের খাইবে সেও দামি, যে কোরআনের জন্য জীবন দিবে সেও দামি, যে কোরআন নিয়ে রাজপথে নামবে সেও দামি, ঠিক কিনা? এই কোরআনের জন্য দামি হয়েছেন মুহাম্মদ, এই কোরআনের জন্য দামি হয়েছেন উম্মতে মুহাম্মদী, ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই দামি, কারণ আমরা কোরআনের কথা শোনার জন্য, বলার জন্য এসেছি। আমার আগে যিনি কথা বলেছিলেন, আমার প্রাণপ্রিয় উস্তাদ, আমার কলিজার টুকরা, নয়নের মণি, মাথার মুকুট, হযরত মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির মুজাহিদি চাঁদপুরি, উনি আমার ওস্তাদ, ছোটবেলার ওস্তাদ, বাল্যকালের ওস্তাদ। এর আগে অনেক আলেমরা কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে হায়াতে তয়্যিবা দান করুক, বলি আমিন। ওনার এমন আমার মতো হাজার হাজার ছাত্র আছে, হাজার হাজার ছাত্র আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আলেমদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে নেক হায়াত দান করুক, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার মতো তৌফিক দিয়েছেন। সবাই আসতে পারে না, কি বলেন? কোরআনের মাহফিলে সবাই আসতে পারে, ভালো কাজে সবাই আসতে পারে। এখানে দেখবেন প্যান্ডেল খালি, কিন্তু যখন আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্সের খেলা হয় সেখানে জায়গা হয় না মানুষের, ঠিক কিনা? যেখানে মমতাজ চৌধুরী, মমতাজ বেগম আসে সেখানে মানুষ ধরে না, সেখানে বুড়ারাও যায়, জুয়ানরাও যায়, কচি কাচারাও যায়, ঠিক কিনা? কিন্তু কোরআনের মজমায় দেখা যায় যুবক ভাইদের সংখ্যা কম। আমি মিনতি করে বলবো, অনেক যুবক ভাইদেরকে দেখছি কলিজার টুকরা, মেহেরবানি করে একটু বসে পড়েন। কোরআনের সম্মানে, কোরআনুল কারীমের ইজ্জতে আপনারা কি আমাকে দেখতে এসেছেন? আমার কণ্ঠ কেমন শুনতে এসেছেন? আমরা এসেছি কোরআনের ভালোবাসায়, সেই চাঁদপুর থেকে, সেই জয়সুরের মাটিতে এসেছি শুধু কোরআনের ভালোবাসায়। আপনারা বসে আছেন চাতক পাখির মতো চেয়ে আছেন, কেন? শুধু কোরআনের জন্য, ঠিক কিনা? সবাই কিন্তু আসতে পারবে না, সবাই কোরআনের মজমায় আসতে পারবে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাকে তাকে দ্বীনের জন্য কবুল করেন না, ইসলামের জন্য কবুল করেন না। আমাররা আপনার মতো কত বাবা, কত ভাই টিভির সামনে, কত ভাই গল্প গুজবে ফ্রি ফায়ার, পাবজি নিয়ে বসে আছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যদি কোনো উম্মত কোরআনের মাজলিসে বসার পরে, মাজালিসুজ জিকিরের মধ্যে বসার পরে, যেখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়, যেখানে কোরআন এবং হাদিস থেকে কথা বলা হয়, এমন মজলিসে বসে যদি একটা মাসআলা শিক্ষা গ্রহণ করে, একটা হাদিস শিখেছে এখনো আমল করে নাই, আল্লাহর বান্দা এই হাদিসটা শিখার কারণে, কোরআনুল কারীম থেকে একটা তরজমা বুঝার কারণে, মাসআলা বুঝার কারণে, আল্লাহর নবী বললেন, আমার ওই উম্মত যদি শীতের দিনে ঠান্ডা পানি দ্বারা ওযু করে আরামের বিছানাকে হারাম করে দিয়ে 100 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করত, আর ওই তাহাজ্জুদের নামাজটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যেত, এমন 100 রাকাত তাহাজ্জুদের সওয়াব আমার উম্মতের আমলনামায় দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কোরআনের মজলিসের মধ্যে যে ব্যক্তি 1 মিনিট সময়কে ব্যয় করবে, 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হতো, আরশের মালিক তার আমলনামায় সেই সওয়াবকে লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমরা বসা থাকবো, কোরআনের কথা বলবো, কোরআনুল কারীমের কথা শুনবো, আল্লাহর মনোনীত একজন ফেরেশতা, চতুর্দিকে একদল ফেরেশতা চতুর্দিকে বেষ্টন করে রাখবেন, আর দোয়া করবেন, আল্লাহ আরামের বিছানাকে হারাম করে দিয়ে প্রিয়তমা স্ত্রীর কাছে ঘুমায় নাই, লেপের নিচে, তোশকের নিচে, কম্বলের নিচে ঘুমায় নাই, আরামের জাজিমে ঘুমায় নাই। রব্বুল আলামিন ঠান্ডার মধ্যে তোমার বান্দা বান্দিরা তোমার কোরআনের কথাগুলি শোনার জন্য চাতক পাখির মতো চেয়ে আছে। মালিক আল্লাহ, তোমার কাছে পানা চাই, তোমার এই বান্দাদের অতীতের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। সুবহানাল্লাহ।
আমরা আজকে এটাই কামনা করব, এটাই আশা করব, আল্লাহ এই কোরআনের মজমাকে উসিলা করি, কোরআনের কথাগুলি বলা এবং শোনাকে উসিলা করি আমাদের অতীত জীবনের জানা অজানা সগীরা কাবীরা ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করি আল্লাহ সব গুনাহ খাতাগুলি মাফ করে দাও, বলি আমিন। এজন্য সময় আর না বাড়িয়ে মূল আলোচনায় আমরা চলে যাই। আমরা এখানে এসেছি কেন, কারণটা কি? আমাদের আশা আমরা জান্নাতে যাব, ঠিক কিনা? আমরা যাব কোথায়? আমাদের বাড়িটা তো জান্নাতে। কিভাবে আমাদের বাড়ি জান্নাতে? বাপ দাদা সূত্রে আমার বাবার যে বাড়ি, দাদার যে বাড়ি, সেই বাড়ি আমি পাই, তাই না, উত্তরসূরি হিসাবে। ঠিক তেমনি ভাবে আমাদের বাবা আদম আলাইহিস সালাম থেকেছিলেন কোথায়? জান্নাতে। মা হাওয়া আলাইহিস সালাম থেকেছিলেন কোথায়? জান্নাতে। সেই জান্নাতে আমরাও এক সময় যাব, আমাদের ওয়ারিস সূত্রে। আমাদের বাবার বাড়ি জান্নাতে। এই জান্নাতমুখী হওয়ার জন্য, জান্নাতমুখী মানুষকে করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছেন। বাশীরাও ওয়া নাযীরা, রাসূল আপনি জান্নাতের সুসংবাদ দেন আর জাহান্নাম থেকে মানুষকে সতর্ক করেন। সুবহানাল্লাহ। আমরা এসেছি এখানে কিভাবে জান্নাতের পথটা সহজ হয়, ঠিক কিনা? কি দিয়ে সহজ হবে? কোরআন দিয়ে, হাদিস দিয়ে। কিচ্ছা কাহিনীর সময় শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ, ঠিক কিনা? যেই কথায় কোরআন হাদিস নেই, যেই আলোচনায় কোরআন হাদিস নেই, যেই কথাগুলি কোরআন এবং হাদিসের সাথে মিলবে না, সেটা কোশ্চেন কালো ইসলাম হতে পারে না, ঠিক কিনা? কারণ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে মিনায় মুজদালিফায় আরাফার ময়দানে একটা কথাই বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা ভালো করে শোনো, দুইটা জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। জিনিস কয়টা? আওয়াজ দিয়ে বলবেন কয়টা? এটা কোরআনের ক্লাস, ক্লাসের মতো মনে করবেন। শুধু আমি যে বলবো বিষয়টা এমন না, ক্লাসের মধ্যে টিচার যেমনি ভাবে কথা বলে স্টুডেন্টরাও কথা বলে, ঠিক কিনা? কথা বলতে হবে, অন্যথায় শয়তান চাইবে আপনার থেকে কথাটা কিভাবে অমনোযোগী করা যায়, সব থেকে কিভাবে মাহরুম করা যায়। এই জন্য অ্যাক্টিভ থাকতে হবে, উত্তম মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। সামিআনা ওয়া আতা'না। যদি আপনি ভালো করে শুনতে পারেন, বুঝতে পারেন, তাইলে আমল করবেন। আগে শিখতে হবে, আগে জানতে হবে। আমি যদি না জানি সুবহান রাব্বিয়াল আযীম কোথায় পড়ে, সুবহান রাব্বিয়াল আ'লা কোথায় পড়ে, সূরা ফাতিহা কখন পড়ে, ফাতিহার পরে ইখলাস পড়ব নাকি ইখলাসের আগে সূরা ফাতিহা পড়ব, যদি এগুলি না জানি তাহলে নামাজ সহিশুদ্ধ হবে? হবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার একটা অধ্যায় বুখারীর মধ্যে লিখেছেন, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমল। প্রত্যেক কাজ করার আগে সেই কাজ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আমি ড্রাইভ না শিখে যদি ড্রাইভিং করি, আমার জীবনও শেষ, প্যাসেঞ্জারের জীবনও শেষ। টেইলারি কাজ বুঝেন তো আপনারা? তো টেইলারি কাজ না শিখে কি আমি পাঞ্জাবি সিলাতে পারবো? সম্ভব না। হাতার সাথে পায়জামার মিল করে ফেলবো, একটার সাথে আরেকটা ম্যাচিং করে ফেলবো, পরিপূর্ণ পাবে না কোনো কাজ। এই জন্য শিখতে হবে, বুঝতে হবে। এজন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, রাসূল তোমাকে আমি শ্রেষ্ঠ বিজ্ঞানী বানাবো, তোমাকে শ্রেষ্ঠ রাসূল বানিয়েছি। এজন্য প্রত্যেক জামানায়, মুসা আলাইহিস সালামের জামানায় মুসা ছিল শ্রেষ্ঠ, ঈসা আলাইহিস সালামের জামানায় ঈসা ছিল শ্রেষ্ঠ, ইসমাইল আলাইহিস সালামের জামানায় ইসমাইল ছিল শ্রেষ্ঠ, সুলাইমান আলাইহিস সালামের জামানায় সুলাইমান আলাইহিস সালাম শ্রেষ্ঠ। আখিরি জামানায়, ডিজিটাল জামানায়, বিজ্ঞানের জামানায় আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন শ্রেষ্ঠ। তাই রাসূল আগে তোমাকে নামাজ দেই নাই, হজ দেই নাই, যাকাত দেই নাই, জিহাদ দেই নাই, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের কথা বলি নাই। আগে তোমাকে বলেছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল পড়ো, জ্ঞানী হতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানী হলেই কাফের, বেঈমান, মুশরিক আর মুনাফিকের বাচ্চারা রাসূলের উপরে আঙ্গুল তুলতে পারবে না, ঠিক কিনা? জ্ঞানী কোথায় খুঁজেন? উচ্চ শিক্ষিত। উচ্চ শিক্ষিত কে? পৃথিবীতে যত আধুনিক শিক্ষা আছে, যত জেনারেল শিক্ষা আছে, সবকিছু আল্লাহর পক্ষ থেকে না পৃথিবীর বিজ্ঞানের পক্ষ থেকে? বলেন তো। বিজ্ঞানের পক্ষ থেকে। আর যারা আলেম, কোরআন শিখেছে, এই যে হাফেজদেরকে পাগড়ি দিলাম, তারা যে শিক্ষা গ্রহণ করেছে, এটা কোত্থেকে? আওয়াজ দিয়ে বলেন কোত্থেকে? কোরআনুল কারীমকে আপনি প্রশ্ন করবেন, কোরআন তুমি কোথায় থেকে এসেছো? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন উত্তর দিয়ে দিবে, আমি যেখান থেকে সেখান থেকে আসি নাই, আমি ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে আসি নাই, আমি মেসি নেইমারের বাড়ি থেকে আসি নাই, আমি লেনিন কালমার্সের বাড়ি থেকে আসি নাই, আমি এসেছি লৌহে মাহফুজ থেকে। আমি লৌহে মাহফুজের মেহমান। এজন্য জেনারেল শিক্ষিত যত মানুষ আছে তারা কোনোদিন উচ্চ শিক্ষিত হতে পারে না। উচ্চ শিক্ষিত হলো যারা আল্লাহর কোরআন শিখেছে, কোরআন বুঝেছে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
এজন্য প্রত্যেক জামানায় রাসূলদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছেন, জ্ঞানী বানিয়েছেন। আগে শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছেন। বান্দা, তোমাদের কাছে কুরআনুল কারীম দিয়েছি শুধু তিলাওয়াতের জন্য না, এই কুরআনুল কারীম দিয়েছি তাবিজ লেখার জন্য না, এই কুরআনুল কারীম দিয়েছি খতমে সুবিনার জন্য না, এই কুরআনুল কারীম তোমাদের কাছে দিয়েছি হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বান্দা ভালো করে শোনো, এই কুরআনুল কারীম অনেকে বলে হুজুর মাদ্রাসা করছি, একটা দোয়া কইরেন। কি জন্য মাদ্রাসা করছেন? হুজুর মরার পরে, বাবা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে হাফেজ সাহেব পাই না, আলেম উলামা পাই না, কোরআন খতম কে করবে? আফসোস আফসোস মুসলমান, এই কোরআনুল কারীম খতমের জন্য নাজিল হয় নাই, এই কোরআনুল কারীম মানব গোষ্ঠীর সংবিধানের জন্য নাজিল করেছেন কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা এই কোরআনুল কারীম আমি নাজিল করলাম, নাজিল করার পরে কোরআনকে আমি কঠিন করে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এই কোরআনুল কারীমকে আমি সহজ করে দিয়েছি। আল্লাহ তাআলা সূরাতুল কমারের 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 40 নম্বর আয়াতে এক সূরার 3 থেকে 4 বার একটা কথা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বললেন, বান্দা যেই কোরআন তোদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনে কাজে লাগবে, এই কোরআন আমি কঠিন করে দেই নাই, এই কোরআনুল কারীম আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি। বলেছেন কে? শুধু তাই না, আল্লাহ বললেন আমি নির্ভেজাল করে দিয়েছি। প্রত্যেক রাইটার বলে আমি চেষ্টা করেছি নির্ভুল লেখার জন্য, তারপরে আমি মানুষ যদি ভুল হয়ে যায়, আমার এই ফোন নাম্বারে অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, জিমেল অ্যাড্রেস দেওয়া থাকে, আমার সাথে আপনি যোগাযোগ করবেন, আমি পরবর্তী সংস্কারে এটাকে পরিবর্তন করে নিব, পরিশুদ্ধ করে নিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা ভালো করে শোনো, আমি চ্যালেঞ্জ করছি, আমি দুনিয়ার কোনো বিজ্ঞানের মতো বিজ্ঞানী নয়, আমি শ্রেষ্ঠ বিজ্ঞানী। আমি আল্লাহ জানিয়ে দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন, বান্দা ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনে যেই কোরআন তোমার কাজে লাগবে, এই কোরআন নির্ভেজাল। এই কোরআন যখন ব্যক্তি জীবনে আসবে তুমি নির্ভেজাল হয়ে যাবে। এই কোরআনুল কারীম যখন সামাজিক জীবনে আসবে তোমার সমাজটা নির্ভেজাল হয়ে যাবে। তোমার সমাজের যুবকরা কোনোদিন বাবা নিয়ে, গাঁজা নিয়ে নারীদেরকে প্রিজিং করবে না, ঠিক কিনা? যখন তোমার সমাজের মধ্যে কোরআনের আলোটা ছড়িয়ে পড়বে, যুবকরা মুরব্বীকে সম্মান করবে, আলেমদেরকে সম্মান করবে, দ্বীন কায়েমের বিরোধিতা করবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম যখন রাষ্ট্রে আসবে, রাষ্ট্রে চাঁদাবাজি কমে যাবে, জিনা কমে যাবে, ধর্ষণ কমে যাবে, রোডের বদলে বাস দেওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য প্রত্যেক সেক্টরে কোরআনুল কারীমের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমাদেরকে আমি 2টা চক্ষু দিয়েছি। কয়টা? এই 2টা চক্ষু তুমি যেটা দেখতে পাও, এর বাইরেও আমি আরেক ধরনের চক্ষু দিয়েছি। এই চর্মচক্ষু দিয়ে তুমি দেখতে পাও, আরেকটা চক্ষু দিয়েছি তোমাকে জ্ঞানের চক্ষু। কথা বলেন কিসের চক্ষু? জ্ঞানের চোখ। এই জ্ঞানের কারণে মানুষ কিভাবে শ্রেষ্ঠ, আমি কোন দিক থেকে শ্রেষ্ঠ? আল্লাহ বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানব জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছি। কোন দিক থেকে? চিতাবাঘের সাথে যদি আমি আর আপনি দৌড় দিই, কতক্ষণ পারবো? চিতাবাঘ আমার আগে ফার্স্ট। কথা বলেন ঠিক কিনা? আবার যখন আমি চেষ্টা করব পাখির মতো উঠতে, পারবো না, সম্ভব না। খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ মানুষকে দুর্বল করেছেন। তা আমি কিভাবে চিতাবাঘ থেকে শ্রেষ্ঠ? আমি কিভাবে পাখি থেকে শ্রেষ্ঠ? আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান দিয়ে রিচার্জ করে মানব জাতি প্লেনের ব্যবস্থা করেছে, ঠিক কিনা? হাজার হাজার পাখি পাল্লা দিয়ে প্লেনের সাথে পারবে নাকি? পারবে? কথা বুঝেন না আপনারা? উত্তর দিতে হবে বাবারা, একটু কষ্ট করতে হবে, একটু কষ্ট করতে হবে। চিতাবাঘের সাথে দৌড় দিব, পারবো না, কিন্তু মানব জাতি তার ব্রেন দিয়ে রিচার্জ করে এমন গাড়ির ব্যবস্থা করেছেন, চিতাবাঘ কোথায় পড়ে থাকবে, মানুষ গাড়ি নিয়ে কোথায় চলে যাবে, ঠিক কিনা? তারপরে দেখেন, আমি আর আপনি যখন সমুদ্রের মধ্যে, পানির মধ্যে একটা লোহার টুকরা অথবা একটা পাথর ফেলে দিব, ওটা সমুদ্রের একবারে তলদেশে চলে যাবে, খুব দ্রুত, খুব স্পিডে। কিন্তু মানব জাতি তার জ্ঞান দিয়ে, আকল দিয়ে, জ্ঞানের চক্ষু দিয়ে রিচার্জ করে এমন এক জাহাজের তৈরি করেছে, টাইটানিক তৈরি করেছে, বিশাল বিশাল, সেখানে বাড়ি, সেখানে গাড়ি, সেখানে স্টেডিয়াম, কত কিছু দেখা যায়। এগুলি তৈরি করেছেন কে? মানব জাতি, সামথিং জ্ঞান দিয়ে। এই জন্য আল্লাহ বললেন, বান্দা তোকে 2 ধরনের চক্ষু দিয়েছি। চক্ষু কয় ধরনের?
একটা হলো চর্মচক্ষু, আরেকটা হলো জ্ঞানের চক্ষু। আল্লাহ বললেন, বান্দা এই চর্মচোখের সামনে কোনো একটা আলোর প্রয়োজন। এই লাইট যদি এখানে না থাকতো আমিও আপনাদেরকে দেখতাম না, আপনারাও আমাকে দেখতেন না, ঠিক না? এই চোখের সামনে কোনো আলোর প্রয়োজন, হয়তো সেটা টর্চ লাইটের আলো, মোবাইলের আলো, অথবা হেরিকেনের আলো, যে কোনো একটা আলোর প্রয়োজন, চন্দ্রের আলো অথবা সূর্যের আলো। অন্ধকার দিয়ে মানুষ চলতে পারে না, অনেক কষ্ট হয়, হোঁচট খেয়ে পড়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা তোমার এই চর্ম চোখ যতই ভালো হোক না কেন, এই চোখের সামনে যদি কোনো আলো না থাকে মানুষ সঠিক রাস্তায় সঠিকভাবে চলতে পারে না। ঠিক তেমনি ভাবে এই জ্ঞানের চোখ আমি তোমাদেরকে দিয়েছি, এই জ্ঞানের চোখের সামনে যদি আলো না থাকে এই জ্ঞান সঠিক রাস্তায় চলবে না। এই জ্ঞান খাজা বাবা, গাজা বাবা, পীর বাবা, ল্যাংটা বাবা, কাফের, বেঈমান, মুশরিক আর তাগুতের পাঁচাটা গোলাম হয়ে যাবে, ঠিক কিনা? এই জ্ঞানের চোখের সামনে একটা আলোর প্রয়োজন। সেটা কোন আলো? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা চোখের সামনে আলো না থাকলে যেমনি ভাবে তুমি চলতে পারো না, ঠিক তেমনি ভাবে জ্ঞানের চোখের একটা আলোর প্রয়োজন। এই জ্ঞানের চোখের সামনে আমি আল্লাহ একটা আলো দিলাম, সেটা হলো কোরআনুল কারীম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা তোমাদেরকে জান্নাতি হওয়ার জন্য, সহজে জান্নাতে যাওয়ার জন্য আমি রব্বুল আলামিন তোমাদের কাছে এই কোরআনুল কারীম পাঠিয়ে দিয়েছি। কিন্তু পরকালে যাওয়ার পরে যদি কোরআন না মানো, কোরআন না বুঝো, পরকালে গিয়ে তুমি আফসোস করবে, আক্ষেপ করবে। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরাতুল আনআমের আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর আয়াত, 27 নম্বর আয়াতুল কারীমার মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ গিয়ে আফসোস করবে, আক্ষেপ করবে, আফসোস করে বলবে, রব্বুল আলামিন যখন তাদের সামনে জাহান্নামটাকে নিয়ে আসবেন, বিশ্বনবীকে বললেন, রাসূল আমার পক্ষ থেকে আপনি পৃথিবীর মানুষগুলিকে জানিয়ে দেন, আপনি সেই দিন দেখতে পাবেন, সেই দিন এক শ্রেণীর মানুষ যারা জাহান্নামকে স্পষ্ট দেখতে পাবে, জাহান্নামটা তাদের সামনে আনা হবে। আনার পরে তারা আফসোস করে আক্ষেপ করে বলবে, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। তারা বলবে, আল্লাহ নুরদ্দু, আমাদেরকে আবার ফেরত পাঠাও দুনিয়ার মধ্যে। আল্লাহ গো, একবারের জন্য ফেরত পাঠাও, আমরা দুইটা কাজ করে মৃত্যুবরণ করব, কবরের জীবনে আসব। কেউ কি আসতে পারবে? কেউ এসেছে, আমরা আসতে পারবো? কেউ আসতে পারবো না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন দুইটা কাজ তারা করে যাবে। তারা বলছে, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। রব্বুল আলামিন এই কোরআনুল কারীম যখন আলেমরা তিলাওয়াত করেছিল, এই কোরআনের সংবিধানের কথা যখন আলেমরা বলেছিল, এই কোরআন থেকে যখন আলেম ওলামারা তাফসীর করেছিল, কোরআনুল কারীম থেকে স্পষ্টভাবে মানুষের কাছে কোরআনকে স্পষ্টভাবে তাফসীর করতে, ব্যাখ্যা করতে আল্লাহ তাআলা আলেমদেরকে ওয়াদাবদ্ধ করেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنُنَّهُ لِلنَّاسِ وَلَا تَكْتُمُونَهُ। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা যাদেরকে আমি আলেম বানালাম, আলেম হওয়ার মতো সুনসিব দিলাম, বান্দা খবরদার খবরদার, তোমরা কোরআনকে গোপন করিও না, স্পষ্টভাবে মানব জাতির কাছে পৌঁছিয়ে দাও। বিধান কার? আওয়াজ দিয়ে বলেন, বিধান কার? গোপন করা যাবে? তাউইল করা যাবে? হক কথা বলতে গেলে বাধা আসবে, জেল আসবে, জুলুম আসবে, ফাঁসি আসবে, বাড়ি ছাড়তে হবে, চাকরি ছাড়তে হবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে, তারপরেও ইমানের পক্ষে সঠিক কথা বলতেই হবে, ঠিক কিনা? যারাই হক কথা বলেছে তাদের উপর বাধা এসেছিল। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ জানিয়ে দিলেন, যাদের উপর অত্যাচার এসেছিল, জুলুম এসেছিল, তাদের কোনো অন্যায় ছিল না, তারা আজিজ হামিদের উপর পরিপূর্ণ ঈমান এনেছিল, ঈমানের কথা বলেছিল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সূরাতুল হজের 40 নম্বর আয়াতুল কারীমার মধ্যে, তাদেরকে কেন ঘর ছাড়া, বাড়ি ছাড়া হতে হয়?
নিজের ঘরে নিজে ঘুমাইতে পারে না, নিজের ইউনিয়নে নিজে থাকতে পারে না, নিজের চাকরির স্থানে নিজের বাসস্থানে নিজে আরামে থাকতে পারে না। আল্লাহ জানিয়ে দিলেন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। তারা আল্লাহর পক্ষেই কথা বলেছে, কাফের বেঈমান মুশরিকদেরকে ভয় করে নাই, এজন্য তারা নিজের বাড়িতে নিজে ঘুমাইতে পারে না। ঠিক কিনা? তাই বলে কি ইসলাম নিভে যাবে নাকি? ইসলামের কথা বন্ধ হয়ে যাবে নাকি? তাফসীর করা বন্ধ হয়ে যাবে নাকি? এক আলেম বন্দী হবে, আল্লাহ লক্ষ লক্ষ আলেম কোরআনের পাখি পয়দা করে দিবে। ঠিক কিনা? এই কোরআনের আলো কেউ নির্বাপিত করতে পারবে না। ফাঁসি আসবে, জুলুম আসবে, জেল আসবে, হত্যা আসবে, ঘুম হবে। আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষকে দিন কায়েমের জন্য কবুল করে নেবেন। এই দিনের কথা বলতে গিয়ে কত নবী জেল খেটেছেন। আমার আর আপনার কলিজার টুকরা নবী 1 বছর 2 বছর নয়, জেল খেটেছেন কয় বছর? 3 বছর বিশ্বনবী জেল খেটেছেন। 12 বার বিশ্বনবীকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। তারা বুঝেছিল রসুলকে যদি হত্যা করা যায় ইসলামের আলো নির্বাপিত হয়ে যাবে। আবু বকর বিদায় নিয়েছে, রসুল বিদায় নিয়েছে, উসমান আলী তারা বিদায় নিয়েছে, ইমাম আবু হানিফার মতো ইমামরা বিদায় নিয়েছে, ইসলাম নির্বাপিত হয় নাই। কিয়ামত পর্যন্ত ইসলামের আলো প্রজ্বলিত হবে। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা তোদের ফুৎকার দিয়ে, তোদের হিংসা গরিমায় আলেম ওলামাকে বন্দী করলে, তাদেরকে ফাঁসি দিলে, 144 দ্বারা জারি করলে, কোরআনের তাফসীর মাহফিলগুলি বন্ধ করে দিলে, ফাঁসির ভয় দেখালেও ইসলামের আলো নির্বাপিত হবে না। ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তাদের অন্যায় অপরাধ ছিল কি? তাদের অন্যায় অপরাধ নেই, তারা শুধু আল্লাহর পক্ষেই কথা বলেছিল। কিয়ামত পর্যন্ত যারা হকের কথা বলবে তাদের উপর বাধা আসবে, অত্যাচার আসবে, জুলুম আসবে। এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা চিন্তার কোনো কারণ নেই। এই কাজগুলি যদি তুমি অপেক্ষা করে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। তোমাদের বাপ দাদা সূত্রে তোমাদের উত্তরসূরি হিসেবে যেই জান্নাতে তোমার বাবা আদম আলাইহিস সালাম থেকে ছিল, যেই জান্নাতের মধ্যে তোমার আম্মা হাওয়া আলাইহিস সালাম থেকে ছিল, তোমার বাপ দাদার সেই উত্তরসূরির বাড়িতে তোমাদেরকে আনা হবে। আবার তোমাদেরকে সেই বংশধরের মর্যাদা দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কোরআনুল কারীম সূরাতুত তাওবা এর 72 নম্বর আয়াতুল কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদ ورضوان من الله أكبر ذلك الفوز العظيم الله أكبر আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ ওয়াদা করছি, রাসূল আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, আপনার মাধ্যমে আপনার সমস্ত উম্মতের সাথে আমি ওয়াদা করছি, যারা ঈমান আনবে মুমিন এবং মুমিনাতের সাথে, ঈমানদার নর এবং নারীদের সাথে আমি আল্লাহ ওয়াদা করেছি জান্নাত, জান্নাতের ওয়াদা আমি তাদের সাথে করেছি, তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই কোরআনুল কারীমের জান্নাতের কথা বলেছেন সেখানেই কমন একটা বাক্য আল্লাহ ব্যবহার করেন, সেটা হলো তাজরি মিন তাহতিহাল আনহার, যে যার তলদেশ দিয়ে আল্লাহ নহর প্রবাহমান রাখবেন। নাহারুন আর আনহার, অনেক নহর সেখানে থাকবে, বহু বচন, অনেক নহর সেখানে থাকবে। আল্লাহ জানিয়ে দিলেন 1 নম্বরে আমি তাদেরকে জান্নাত দিব, কারণ ঈমানের কারণে অত্যাচারিত হয়েছে, ঈমানের কারণে নিজের ঘরে ঘুমাইতে পারে নাই, ঈমানের কারণে তারা নিজের ইউনিয়নে থাকতে পারে নাই, ঈমানের কারণে, ঈমানের কথা বলার কারণে 53 বছর কোরআনের দাওয়াত দেওয়া কোরআনের পাখিটাও জুলুমের শিকার হয়েছে, জেলখানায় বন্দী হয়েছে, কোরআনের পাখিটাকেও জিনার তো সামত দেওয়া হয়েছে। ঠিক কিনা? যারা ঈমানের কথা বলবে
শুধু এই জামানার আলেমরাই নয়, যুগে যুগে নবীদের উপর অত্যাচার এসেছিল, জুলুম এসেছিল, নির্বিচার এসেছিল। প্রত্যেক জামানায় প্রত্যেক যুগে যারা কোরআনের কথা বলেছে তাদের উপর অত্যাচার আসবে। আপনি হক কথা ঘরে বলেন, বাইরে বলেন, যেখানেই বলবেন সেখানেই বাতিল আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কারণ আপনার কথার বিরুদ্ধে যদি বাতিল না দাঁড়ায় তাইলে বুঝবেন আপনারটা হক না। কথা বলেন ঠিক কিনা? আপনি সুবিধাবাদ জিন্দাবাদ, ইমানদারের চরিত্র সুবিধাবাদ জিন্দাবাদ হতে পারে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা আমি তোদের কাছে ওয়াদা করছি আমার রাসূলের মাধ্যমে। কি ওয়াদা করলাম? জান্নাতের ওয়াদা করলাম। সেই জান্নাত একদিন দুই দিনের জন্য নয়, 1 বছর 2 বছরের জন্য নয়। আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি খালিদিনা ফিহা, চিরস্থায়ী চিরদিনের জন্য তোদেরকে জান্নাত দেওয়া হবে। ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন, আল্লাহ জানিয়ে দিলেন জান্নাতের মধ্যে তোমাদের জন্য বালাখানার ব্যবস্থা করা হবে, ভালো বিছানার ব্যবস্থা করা হবে, ভালো বাড়ির ব্যবস্থা করা হবে, ভালো বাসস্থানের ব্যবস্থা করা হবে। তারপরে আল্লাহ জানিয়ে দিলেন এই নিয়ামতগুলি কিন্তু শ্রেষ্ঠ নয়। জান্নাতের সমস্ত নিয়ামত পাওয়ার পরে মানুষের মধ্যে হাহাকার থেকে যাবে, কিরে যার জন্য কোরআনের মাহফিলে আসলাম, যার জন্য আরামের বিছানাকে হারাম করলাম, যার জন্য রোজার মাসে সুবহে সাদিক থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত না খেয়ে থাকলাম, ঠান্ডা পানি আছে ফ্রিজে খাই নাই, প্রিয়তমা স্ত্রী পাশে আছে ধরি নাই ছুঁই নাই, যদি ডুব দিয়ে পানির নিচে গিয়ে পানি পান করতাম কেউ দেখতো না, ভয় পেয়েছি কাকে? সেই দিন জান্নাতীরা জান্নাতীকে চিন্তা করবে, কি রে যার জন্য নামাজ পড়লাম, যার জন্য ঠান্ডা পানি দ্বারা ওযু করলাম, যাকে ভয় পেয়ে সুবহে সাদিক থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত না খেয়ে থাকলাম, স্ত্রী থেকে দূরে থাকলাম, গান বাজনা গীবত সেখান থেকে দূরে থাকলাম, আমার মালিক ওগো আল্লাহ তোমার জন্য দিন কায়েমের কথা বলে জেলখানায় গিয়েছিলাম, ওগো আল্লাহ তোমার জমিনে দিন প্রতিষ্ঠার জন্য শাহাদাত বরণ করেছিলাম, ওগো আল্লাহ রক্ত দিয়েছিলাম, ওগো আল্লাহ নিজের বাড়িতে ঘুমাইতে পারে নাই, মালিক তোমাকে দেখতে চাই, তোমাকে না দেখলে জান্নাতীদের মন শান্তি হবে না, ঠিক কিনা? সেই দিন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দা তোদের জন্য জান্নাত দিব, জান্নাতে থাকতে দিব, চিরস্থায়ী তোদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব, তোদের জন্য আরাম আয়েশের ব্যবস্থা করব, তোদের জন্য হুর গেলমানের ব্যবস্থা করব, তোদের জন্য জান্নাতে বালাখানা দিব। বান্দা এতগুলি নিয়ামত পাওয়ার পরেও কেন তুমি হাহাকার করো? বান্দা বলবে, মালিক তোমাকে দেখতে চাই। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, সমস্ত কিছুর মধ্য থেকে সবচাইতে দামি সন্তুষ্টর বিষয় হলো মালিকের দিদার নসিব হওয়া, ঠিক কিনা? আমরা কারা কারা আল্লাহকে দেখতে চাই? হাত তুলে দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বাললে পুলিশ এসে ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে। আল কোরআনের আলো পার্লামেন্টে জ্বালতে হবে, তাইলে বাংলার ইঞ্চি ইঞ্চি মাটির মধ্যে কোরআনের আলো ছড়িয়ে পড়বে। বাতিল বেঈমান মুশরিক আর তাগুতের বাচ্চারা আলেমদের বিরুদ্ধে রাসূলের শানে বেয়াদবি করতে পারবে না, ঠিক কিনা? এই কোরআন মসজিদে থাকার কারণে মসজিদ শান্তির জায়গা, এই কোরআন মাদ্রাসায় থাকার কারণে মাদ্রাসা শান্তির জায়গা। এই কোরআন যখন পার্লামেন্টে যাবে, আমার সোনার ভূমি, আমার মাতৃভূমি, আমার স্বাধীন পতাকা সেই দিন আরাম আয়েশে থাকবে, ঠিক কিনা? সেই দিন রাত্রিবেলা ঘরের দরজা খুলে ঘুমিয়ে থাকবে, চোর আসবে না, ডাকাত আসবে না, গরিব মানুষ অসহায় মানুষের উপর বিচারটা চাপিয়ে দেওয়া হবে না, নির্বিচারে কোরআনের আলেমদেরকে বন্দী করা হবে না, মিথ্যা মামলা দেওয়া হবে না, ঠিক কিনা? এজন্য কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে, কোরআন নাই যেখানে শান্তি নাই সেখানে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা যালিকাল ফাউজুল আযীম, এটাই হলো তোমাদের চির সফলতা, এর চাইতে বড় সফলতা আর মুমিন মুত্তাকিদের জন্য নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। এখন আমাদের প্রশ্ন, আল্লাহ দুনিয়াতে আসলাম, বিবাহ করলাম, বাবা মার মুখ দেখলাম, সন্তানের মুখ দেখলাম, স্ত্রীর মুখ দেখলাম, এত নাজ নিয়ামত ছেড়ে কেউই যেতে চায় না কবরে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মায়া আমাদেরকে গ্রাস করে নিয়েছে, দুনিয়া লাগবে, আখেরাত দামি করার জন্য দুনিয়া লাগবে। আপনি যখন নৌকা চালাবেন, নৌকার নিচে যদি পানি না থাকে নৌকা চলবে নাকি?
নৌকা চলবে? চলবে না। কিন্তু ওই পানিটা যদি নৌকার উপরে উঠে যায় তাইলে নৌকাও শেষ, আমিও শেষ। আখেরাত দামি করার জন্য পৃথিবীর প্রয়োজন আছে। পৃথিবী থাকবে নিচে, আখেরাত থাকবে ওপরে। কিন্তু পৃথিবীটা, দুনিয়াটা যখন ওই আমার ভিতরে ঢুকে যাবে তখন বিপদ আছে নাকি নাই? শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু আমার, এটা আমার, ওটা আমার, এটা আমার, সব কিছু আমার, সবই আমার। কত লাগবে তোমার? কত লাগবে তোমার? এক আশা পূরণ হলে লক্ষ আশার সিরিয়াল ধরে, আশার কোনো শেষ নেই। ছেলে একটা বিদেশে পাঠিয়েছে, আরেকটা পাঠাবো, আরেকটা পাঠিয়েছে, আরেকটা পাঠাবো, আশার কোনো শেষ নাই। লোভ মানুষের শেষ হয় না। আল্লাহ নবী বলেছেন, বনি আদম, যদি তোমাদেরকে একটা স্বর্ণের পাহাড়ও দেওয়া হয় আর তুমি চিন্তা করবা আরেকটা স্বর্ণের পাহাড় যদি হইতো, তোমার লোভ শেষ হবে না। অথচ তোমার 14 গোষ্ঠী এই স্বর্ণের পাহাড় খেয়ে শেষ করতে পারবে? তোমার লোভ শেষ হবে কবরের মাটি যখন তোমার মুখের মধ্যে, ঠিক কিনা? দুনিয়াটা হচ্ছে 3 ব্যক্তির মতো, 3টা লাশ আর একটা 4টা স্বর্ণের টুকরার মতো। অনেক আগের জামানায় 3 জন ব্যক্তি বের হয়েছে রুটি রুজির জন্য, খাবারের জন্য। বের হওয়ার পরে পথিমধ্যেই স্বর্ণের বিস্কিট পেল, স্বর্ণের টুকরা পেল। কয়টা পেয়েছে? 4টা। কয়টা? 4টা স্বর্ণের টুকরা পেয়েছে। চিন্তা করলো, একটা বুদ্ধি করি, খিদা লেগেছে, পরে আমরা বন্টন করব। যাও বাজারে যাও, রুটি বুটি নিয়ে আসো। রুটি বুটি নিয়ে আসার জন্য এক ব্যক্তিকে পাঠালো। রুটি আনার জন্য গিয়েছে। যে ব্যক্তি রুটি আনতে গিয়েছে চিন্তা করেছে, কিরে কি করব, একটা বুদ্ধি করি, যদি সবগুলি আমার হয়ে যায় তাইলে তো আমি সব পেয়ে গেলাম, আর কোনো ভাগের দরকার নাই। লোকটা চিন্তা করলো, এটার মধ্যে বিষ মিশিয়ে নিই, বিষাক্ত জিনিস মিশিয়ে নিই। বিষাক্ত জিনিস মিশ্রণ করে নিয়ে গেল। ওই যে 2 জন বসা ছিল, 2 জন চিন্তা করলো, একটা কাজ করি, 2টা করে 4টা নিয়ে যাব 2 জনে, আর যে রুটি নিয়ে আসবো তাকে একটা দিয়ে শেষ করে ফেলবো। আসছে, আসার পরে রুটিওয়ালাকে এমনভাবে আঘাত করেছে, রুটিওয়ালা দুনিয়া থেকে বিদায়। আর বাকি যে 2 জন ছিল, ওই 2 জন বললো, আস এবার আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে 2টা করে বালিতে চলে যাব। খাইলো, খাওয়ার পরে ওখানে 2টা শেষ। ওই যে বিষ মাখা, 2টা খেয়ে 2 জন শেষ, রুটি খেয়ে 2 জন শেষ, আর পাথরের আঘাতে যে ব্যক্তি রুটি এনেছে উনিও শেষ। ওখানে পড়ে আছে 3টা লাশ আর 4টা স্বর্ণের টুকরা। দুনিয়াটা হলো এমন। দুনিয়াটা কেমন? দুনিয়াটা হলো এমন, সব পরে থাকবে। বাবা চলে গিয়েছে, দাদা চলে গিয়েছে। 200 বছর আগে আমি আমার দাদার নাম জানি, দাদার বাবার নাম জানি, তার বাবার নাম জানি না, অনেকেই জানি না, ঠিক কিনা? আমি চলে যাব, 200 বছর পর কে আসবে তারাও আমাকে ভুলে যাবে, ঠিক কিনা? এজন্য আখিরাত নিয়ে চিন্তা করতে হবে। আল্লাহ নবী বলেছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালিক, বনি আদম বলে আমার মাল, আমার মাল, আমার গাড়ি, আমার বাড়ি। ও বনি আদম, ভালো করে শোনো, ইল্লা মা আকালতা ফাফনাইতা, তুমি যে 3টা জিনিস শুধু তোমার নিজের। কয়টা জিনিস? 3টা। একটা তুমি খাবার খেয়েছো, এক রাস্তা দিয়ে দিয়েছো, অন্য রাস্তা দিয়ে বের করে দিয়েছো, এটা তোমার নিজের। আওলা বিস্তা ফাবলাইতা, একটা পোশাক তুমি ব্যবহার করেছো, এই পোশাকটা পুরাতন করে ফেলে দিয়েছো, এটাও তোমার নিজের। আও তাসাদদাকতা ফাআমদাইতা, আর কোরআনের জন্য, দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য, মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য, মসজিদের জন্য, আল্লাহর দ্বীনের কোনো কাজের জন্য তুমি দান করেছো। এই 3টা জিনিস শুধু তোমার নিজের, অন্যথায় আর কিছু তোমার নিজের না। 1 নাম্বার যেটা খাইলাম বের করে দিলাম, 2 নাম্বার যেটা পড়লাম পুরাতন করে ফেলে দিলাম, 3 নাম্বার যেটা আখিরাতের জন্য আল্লাহর ব্যাংকে জমা রাখলাম, ঠিক কিনা? এই 3টা শুধু আমাদের, আর কিছুই আমাদের না। এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা তোমার সফলতা হলো এটা। এজন্য কোরআনের ছায়া তলে আসতে হবে, বুঝতে হবে, জানতে হবে, কোরআন শিখতে হবে। এই কোরআনের কারীম চোখে নিলাম, বুকে নিলাম, চুমু খেলাম, এই কোরআনের হক আদায় হবে না। এই কোরআন আল্লাহ তাআলা আমাদের সংস্কারের জন্য নাজিল করেছেন, মৃত্যু ব্যক্তির জন্য কোরআন নাজিল হয় নাই। এই কোরআনের কারীম মানব জাতিকে ট্রিটমেন্ট করবে, মানব জাতিকে আরোগ্য করবে। ও শিফাউল লিমা ফিস সুদুর, মানব জাতিকে আরোগ্য করবে। কোরআনের কারীম বলেছেন কে? এটা বুঝার জন্য আল্লাহ নাজিল করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, প্রত্যেক বাবারাই সন্তানকে নিয়ে চিন্তিত থাকে, আমি মারা যাওয়ার পরে আমার সন্তানের কি অবস্থা হবে, কোথায় যাবে, কি খাবে, কি করবে, কি পরবে, তার লেবাস কেমন হবে, পোশাক কেমন হবে। ডেকে ডেকে সন্তানদেরকে এনে বলে, বাবা এটা করিস, ওটা করিস, আমার ব্যাংকে এত টাকা আছে, আমার ছোট মেয়েটাকে দিয়ে দিস। এমন হয় কি হয় না? আপনাদের দেশে নাই? মৃত্যুবরণ করার আগে খুব টেনশন করে। এমনি ভাবে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, জান্নাত থেকে বের করে দেওয়ার পরে আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কি রে উপায়টা কি?
আমার সন্তানের অবস্থাটা কি হবে, তারা কোথায় যাবে, কি করবে, কিভাবে তারা জান্নাতে আসবে। আদম আলাইহিস সালাম আমাদের পিতা, আমাদের আদি পিতা চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা সকলে এখান থেকে নেমে যাও। ও আদম, কি টেনশন তুমি করছো তোমার সন্তানের জন্য? অনেক টেনশন তুমি করছো, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ জানিয়ে দিলেন, আদম শোনো, ভালো করে শোনো। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ জানিয়ে দিলেন, আদম ভালো করে শোনো, তোমার কাছে, তোমার সন্তানদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে একটা হেদায়াত যাবে, এই কোরআনুল কারীমের মতো হেদায়াত যাবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, চিন্তার কোনো কারণ নেই। আমার কোনো বান্দা যদি এই হেদায়াতকে অনুসরণ করে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনে যখন কোরআনকে ফলো করবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। আমি আল্লাহ বাপ দাদা সূত্রে উত্তরসূরি হিসাবে আবার তাদেরকে জান্নাতে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা এদিক ওদিক দৌড়ায়ও না, আল্লাহর দিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ জানিয়ে দিলেন, তোমার রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও, জান্নাতের রাস্তায় দৌড়াও। কোন দিকে আমরা দৌড়াবো? কোন দিকে দৌড়াবো? জান্নাতের রাস্তায়। অনেকগুলি রাস্তা আছে। এই লোক বলবে আমার কাছে আসো, ওই লোক বলবে আমার কাছে আসো, ওই লোক বলবে আমার কাছে আসো, সবাই বলবে আমারটা হোক। আপনি ঢাকায় যাবেন, ঢাকায় যাওয়ার জন্য অথবা জয়সুরের শহরে যাওয়ার জন্য কয়েকটা রাস্তা আছে। কি বলেন? রাস্তা কি একটা নাকি? রাস্তা অনেকগুলি থাকে। এক রাস্তায় গেলে বলবে এই রাস্তায় ডাকাত থাকে, রাত্রিবেলা যাইয়েন না। ওই রাস্তায় জ্যামজট থাকে, যাইতে আপনার দেরি হবে, ওই রাস্তায় যাইয়েন না, রাস্তাঘাট ভালো না। এক এক রাস্তায় এক এক রকমের পজিশন থাকে। ঠিক তেমনিভাবে এক একজন এক একভাবে আমাকে জান্নাতের রাস্তা দেখাবে। কিন্তু আল্লাহ বললেন, বান্দা কোনো রাস্তায় দৌড়িয়ে লাভ নেই, এক রাস্তায় যাও, শর্টকাট হবে, কোনো চিন্তার কারণ নাই। সেটা হলো কোরআনুল কারীম। এই রাস্তায় যখন তুমি উঠে যাবে, এই কোরআন তোমাকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছিয়ে দিবে, ঠিক কিনা? অন্যথায় সবাই বলবে আমারটা হোক, আমারটা হোক। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকের কাছে প্রত্যেকেরটা হোক। কিন্তু কোরআনের ছায়া তলে আসবো, কোরআনের পথ আমরা ধরবো। এই কোরআন আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা এদিক ওদিক দৌড়িয়ে লাভ নেই, তোমরা জান্নাতের দিকে দৌড়াও, যেই জান্নাতের প্রশস্ত হলো আকাশের জমিনের মতো। আল্লাহ জানিয়ে দিলেন, উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন। জান্নাত কাদের জন্য? আওয়াজ দিয়ে বলেন, কাদের জন্য? মুত্তাকিদের জন্য। দুনিয়ার জমিনে ক্ষমতার লোভে, টাকার লোভে, পাওয়ারের লোভে চাকরি পাওয়া যায়, ক্ষমতা পাওয়া যায়, চেয়ার পাওয়া যায়, গদি পাওয়া যায়। কিন্তু আল্লাহ বললেন না, পরকালে কেউ পাওয়ার চলবে না, সুদ চলবে না, ঘুষ চলবে না, বড় ভাইয়ের ফোন চলবে না, উপর থেকে ফোন আসলে কাজ হবে না, সেদিন কারো পাওয়ার থাকবে না। জান্নাত শুধু মুত্তাকিদের জন্য। বলেছেন কে? কেউ পাওয়ার থাকবে? واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। আল্লাহ বললেন, বান্দা সেই দিনকে ভয় করো, যেই দিন কেউ কাউকে সুপারিশ করতে পারবে না, উপকার করতে পারবে না, কোনো বিনিময় চলবে না, কেউ কারো জন্য সাহায্যকারী হবে না। সেই দিনকে ভয় করার কথা বলেছেন কে? এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা এই জান্নাতরা মুত্তাকিদের জন্য আমি সৃষ্টি করেছি। এখন মুত্তাকি কারা আল্লাহ জানিয়ে দিয়েছেন। মুত্তাকিদের 5টা গুণ আল্লাহ এখানে বর্ণনা করেছেন। গুণ কয়টা? শুনে যাবো তো ইনশাআল্লাহ, নাকি চলে যাবেন? মনোযোগী আছে আপনাদের? এভাবে যদি উঠা বসা করেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন 5টা গুণ মুত্তাকিদের হতে হবে। আপনি স্যামসাং মোবাইল কিনবেন, সেখানে একটা লোগো থাকে। ইউনিলিভারের একটা প্রোডাক্ট কিনবেন, সেখানে একটা লোগো থাকে, সিল থাকে।
আমরা দেখলেই বুঝি এক শ্রেণীর মানুষ যখন গাট্টি মাথায় পুটলি হাতে হেঁটে যায় আমরা বুঝি এটা তাবলিগ জামাত। এক শ্রেণীর মানুষ যখন সবুজ পাগড়ি পরে আমরা বুঝি এটা চরবনাই হালকায় জিকির। কথা বলেন ঠিক কিনা? এরকম বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন লোগো লাগানো থাকে, প্রোডাক্ট লাগানো থাকে। আল্লাহ বললেন যে জান্নাত আমি মুত্তাকিদের জন্য সৃষ্টি করলাম, মুত্তাকিদের গুণ আমার রাসূলের মাধ্যমে আমি পৃথিবীর মানুষগুলিকে জানিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা বললেন এখানে মুত্তাকিদের গুণ 5টা। কয়টা? যুবক ভাইয়েরা, কলিজার ভাইয়েরা, একটু বসেন না, কোরআনের সম্মান একটু বসেন, ভালো লাগবে। একটু বসেন, অল্প সময়, আর 20 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। একটু বসেন, সংক্ষিপ্তভাবে বলবো। সকলকে বসার আহ্বান জানাচ্ছি। ভলান্টিয়ার ভাই যারা আছেন একটু চেষ্টা করেন ভাইদেরকে বসিয়ে দেওয়ার জন্য। কোরআনের সম্মান একটু বসে যান। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন মুত্তাকিদের 1 নম্বরের গুণ হলো الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। الله أكبر। আল্লাহ জানিয়ে দিলেন শোনো মুত্তাকি কারা হবে? যারা খরচ করবে, কিন্তু খরচটা কোথায় করবে? মেসি নেইমারের খেলা দেখার জন্য নয়, নৃত্যর জন্য নয়, ডান্সের জন্য নয়, কোনো কনসার্টের জন্য নয়। আল্লাহর জন্য খরচ করতে হবে, দ্বীনের জন্য খরচ করতে হবে। ফিসসাররাই ওয়াদ-দাররা, সচ্ছল অবস্থায়ও খরচ করবে, অসচ্ছল অবস্থায়ও খরচ করবে। পকেটে আছে 1 লক্ষ টাকা, আমি মাহফিলে দিলাম 1000 টাকা। পকেটে আছে 1000 টাকা, মাহফিলে দিলাম 10 টাকা। আল্লাহ জানিয়ে দিলেন মুত্তাকিরা কৃপণ হয় না, বখিল হয় না। আল্লাহর রাসূল বললেন ঈমান আর বখিলামি কখনো একসাথে হতে পারে না। এজন্য দান করতে হবে, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় উভয় অবস্থায় দান করতে হবে। দান করলে রিজিক বাড়িয়ে দেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আনফিক ইয়া আদম উনফিক আলাই। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন, ও বান্দা আনফিক ইয়া আদম, ও বনি আদম তুমি দান করো, আমিও তোমাকে দান করব। তোমার হাতে একটা কাচের গ্লাস, তুমি এটা ফেলে দাও, আমি তোমাকে আরো দামি গ্লাসের ব্যবস্থা করে দিব। তোমার হাতে নরমাল ঘড়ি, এটা ফেলে দাও, আরো দামি ঘড়ির আমি ব্যবস্থা করে দিব। তোমার হাতে একটা স্যামসাং মোবাইল, এটা যদি বিক্রি করে দাও তাইলে আইফোনের ব্যবস্থা আমি করে দিব। আপনি খরচ করেন, বাড়িয়ে দিবেন কে? مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة। আল্লাহ জানিয়ে দিলেন বান্দা এই দানটা হলো একটা চারা বীজের মতো। তুমি রোপণ করেছো, সেখান থেকে 60টা চারা গজিয়েছে, সেখান থেকে 70টা থেকে 700 পরিমাণ বাড়িয়ে দিবেন কে? কিয়ামতের ময়দানে যারা আল্লাহর জন্য দান করেছে, মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে দ্বীন কায়েমের জন্য, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে কোনো দ্বীনের কাজে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি দান করে, কিয়ামতের দিন বান্দা তার আমলনামা দেখে আশ্চর্য হয়ে যাবে, বলবে আল্লাহ গো, ও মালিক, এই আমলনামা কার? এই আমলনামা তো আমি করি নাই। তোমার ফেরেশতারা মনে হয় অন্য কারো আমলনামা আমার আমলনামার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আমি তো এত বড় আমল করি নাই। আল্লাহ তাআলা সেই দিন ডাক দিয়ে বলবে, বান্দা দুনিয়ার জীবনে যেমনি ভাবে তুমি ছাগল লালিত পালিত করেছো, একটা থেকে আরেকটা, কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুয়াহু, একটা থেকে আরেকটা ছাগলের পাল হয়ে গিয়েছে। মুরগি পালন করেছো, একটা থেকে আরেকটা বাচ্চা থেকে মুরগির খামার হয়ে গিয়েছে, গরুর খামার তোমার হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন বান্দা আমার জন্য দান করেছো, মাদ্রাসায় দান করেছো, আলেমদের জন্য দান করেছো, এতিম মানুষ লেখাপড়া করতে পারে না, পোশাকের ব্যবস্থা, কিতাবের ব্যবস্থা করে দিয়েছো। অসহায় এতিম দারিদ্র মানুষ চিকিৎসা করতে পারে না, চিকিৎসার জন্য 5,000 টাকা দিয়েছো। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য মাসে মাসে তুমি টাকা দিয়েছো। বান্দা ভালো করে শোনো, তোমার এই দানটাকে আমি আল্লাহ এমন ভাবে পছন্দ করেছি, এই দানটাকে এমন ভাবে কবুল করেছি, এটাকে লালিত পালিত করতে করতে আজকে তোমার জন্য উহুদ পাহাড় সমান করে দিয়েছি, যাতে আমার বান্দা বান্দিরা জান্নাতে চলে যেতে পারে। সুবহানাল্লাহ। এজন্য দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মুত্তাকিদের 1 নম্বরের গুণ, সংক্ষিপ্তভাবে বলছি, সময় কম। আল্লাহ জানিয়ে দিলেন ও বান্দা ভালো করে শোনো, মুত্তাকিদের 1 নম্বরের গুণ হবে যাদের জন্য আমি জান্নাত সৃষ্টি করেছি, যাদের জন্য জান্নাতের নাজ নিয়ামত আমি রেখেছি, তাদের 1 নম্বরের গুণ হবে তারা সব সময় দান করবে, কন্টিনিউ দান করবে, কন্টিনিউ দান করবে। এমনটা করবে না একবার করেছে আবার করে না, একবার করেছে আরেকবার করে না, একবার করেছে আরেকবার বখিলামি করেছে না, একবার বেশি দিয়েছে একবার কম হলেও দিবে, কম দানের মধ্যে লজ্জা পাবে না। মুমিন বান্দা বান্দিরা দান করবে, এটা হলো তাদের 1 নম্বরের গুণ। 2 নাম্বার হলো ওয়াল কাযিমিনাল গায়জ, রাগটাকে দমন করবে। রাগ উঠলে মাথা ঠিক থাকে না, বলে হুজুর এটাই তো পারি না, কথা বলেন ঠিক কিনা?
কারে কি যে বলি, কিরে কজি কি যে করি, কে আমার সামনে, মুরব্বী সামনে না আলেম সামনে না সমাজের মুরব্বী সামনে, মাথায় ঠিক থাকে না, কারে কি যে বলি। আল্লাহর নবী বললেন না, রাগের সময় তোমাকে হজম করতে হবে রাগটাকে। লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তি বীর যোদ্ধা নয়, ওই ব্যক্তি পালোয়ান নয়, ওই ব্যক্তি শক্তিশালী নয়, যে ব্যক্তি রাগের মাথায় ক্রোধের সাথে অন্যজনকে দিয়ে বিজয় বরণ করেছে, ওই ব্যক্তি বিজয়ের মালা আনতে পারে নাই, শক্তি দেখিয়ে যে বিজয়ের মুকুট পড়েছে, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে বিজয় নয়। ওই ব্যক্তি হলো বিজয় বরণ করে যে ব্যক্তি রাগের সময় রাগটাকে হজম করতে পারে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কখনোই রাখতেন না, কিন্তু যখন ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হয়ে যেত, ইসলামের কোনো শরীয়তের কোনো আইন যদি লঙ্ঘিত হয়ে যেত, আল্লাহর নবী আর মাথা ঠিক থাকতো না। একবার বনি মাখজুম গোত্রের একজন মহিলা চুরির মধ্যে ধরা খেয়েছে। আল্লাহর নবী বললেন, কিরে কে চুরি করেছে? চিন্তা করে দেখলো বনি মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করেছে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, এখন মুসলমানদের উপর এত অত্যাচার, সাহাবায়ে কেরামের উপর এত অত্যাচার, ইমানদারের উপর অত্যাচার, এখন যদি রাসূল বনি মাখজুম গোত্রের বিচার করে, বনি মাখজুম গোত্রের নেতাগুলি আমাদের ইসলামের বিরুদ্ধে আবার সক্রিয় হয়ে যাবে, বিভিন্ন কথাবার্তাগুলি বলবে। আল্লাহর নবীর কাছে কে যাবে? আবু বকর সাহস পায় না সুপারিশ করার জন্য, ওমর সাহস পায় না সুপারিশ করার জন্য, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস পায় না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস পায় না। কে যাবে রাসূলের কাছে? কে সুপারিশ করবে? রাসূলের নাতি উসামা বিন যায়েদকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে সাহাবায়ে কেরাম পরামর্শ করে পাঠালেন, উসামা যাও, তুমি গিয়ে বলো, তুমি সুপারিশ করো। আল্লাহর নবী উসামার কথা শুনে রেগে বেগে তার চোখ মুবারক লাল হয়ে গেল। বলল, উসামা কেন তুমি এসেছ? কে তোমাকে এই সাহস দিয়েছে? শোনো, ভালো করে শোনো। ওই ব্যক্তির নাম, ওই মহিলার নাম ফাতেমা। ওই মহিলা বনু মাখজুম গোত্রের না হয়ে যদি আমার মেয়ে, কলিজার টুকরা মেয়ে হাসান হুসাইনের আম্মা জান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আমি রাসূলের কলিজার টুকরা নয়নের মণি, জান্নাতের সমস্ত রমণীদের সরদারনি ফাতেমাও যদি হয়ে যেত, আমি আল্লাহর রাসূল কোনোদিন কোরআনের আইনের বিরোধিতা করতাম না। আল্লাহু আকবার। এই কোরআনের আইন আসবে তো চুরি বন্ধ হয়ে যাবে, ঠিক কি না? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। এই কোরআনের আইন যদি আসে, কোরআনের বিচার যদি আসে, ইঞ্চি ইঞ্চি মাটি থেকে কাফের, বেঈমান, মুশরিক, চোর বাটপারগুলি পালিয়ে যেতে বাধ্য হবে, ঠিক কি না? এজন্য তারা চায় না কোরআন পার্লামেন্টে যাক, এজন্য তারা চায় না কোরআনের আলো বিশ্বময় হয়ে যাক। চুরি, ডাকাতি, ছিনতাই, কালোবাজার তাদের বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুত্তাকিদের অন্যতম গুণ হলো ওয়াল কাযিমিন আল গায়জ, তারা রাগটাকে দমন করবে। দুইজন সাহাবী তর্ক করতে করতে গিয়ে এক সময় ঝগড়া হয়ে যাচ্ছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, আমার কাছে একটা দোয়া আছে, যে দোয়াটা পড়লে আল্লাহ রাগটাকে কমিয়ে দেয়। পরে আল্লাহর নবী বললেন, তোমরা আমার সাথে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন না একবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর নবী বললেন, সাহাবী, রাগকে যদি হজম করতে হয়, রাগ যদি কমাতে হয়, আউযু বিল্লাহ পড়ো, রাগ কমিয়ে দিবেন কে? তারপরে আবার আল্লাহর নবী বললেন, তুমি দাঁড়িয়ে আছো, বসে যাও, বসে আছো, ওযু করে আসো, শুয়ে পড়ো, রাগ কমিয়ে দিবেন কে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উপদেশ দেন, যেই নসিহতটা আমার কাজে লাগবে, আমি পরিবর্তন হতে পারবো, আমি জান্নাতি হতে পারবো, আমি ভালো মানুষ হতে পারবো, আমার জন্য মঙ্গলকর হবে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা নসিহত করেন। আল্লাহর নবী বললেন, লা তাগদাব, রেগে যেও না, রেগে গিয়েছেন তো হেরে গিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আবার ওই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা নসিহত করেন। আল্লাহর নবী বললেন, লা তাগদাব, রেগে যেও না। আবার
ওই আল্লাহর নবীর সাহাবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, দুইবার প্রশ্ন করেছি, আপনি একই কথা বলেছেন, আরেকটা নসিহত করেন যেটা আমার জন্য কাজে লাগবে। তখন আল্লাহর নবী বললেন, লা তাগদাব, রেগে যেও না। ফারাদ্দাদা মিরারান, আল্লাহর নবী যতবার, আল্লাহর নবীর সাহাবী যতবার প্রশ্ন করলেন, আল্লাহর নবী একই আনসার দিলেন, একই উত্তর দিলেন, খবরদার রেগে যেও না। আল্লাহর নবী বললেন, ইন্নাল গদাবা মিনাশ শাইতান, নিশ্চয়ই রাগ আসে শয়তানের পক্ষ থেকে। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, আর শয়তান তৈরি হয়েছে আগুন থেকে। কথা বলেন ঠিক কিনা? শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি। ওয়া ইন্নামা তুতফাউন নারু বিল মা, আর আগুন নিবানো হয় পানি দিয়ে। ফাইদা গদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, ও আমার সাহাবী, ও আমার উম্মত, ভালো করে শোনো, যখন তোমাদের রাগ উঠে যায় তখন তোমরা ওযু করে নাও। রাগ কমিয়ে দিবেন কে? আল্লাহু আকবার। কি মেডিসিন দিয়েছেন আল্লাহ! এই রাগের কারণে ভাইয়ের সাথে ভাইয়ের দুশ্মন, বাবার সাথে সন্তানের দুশ্মন, ইমামের সাথে মুসল্লির দুশ্মন, প্রতিবেশীর সাথে শত্রু। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাগ করা যাবে না। ইমানদারের অন্যতম চরিত্র হলো, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহর বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা দান করবে। দ্বিতীয় নম্বর গুণ হলো তারা রাগটাকে দমন করবে। তৃতীয় নম্বর হলো ওয়াল আফিনা আনিন নাস, তারা মানব জাতিকে ক্ষমা করে দিবে। কি করবে? ক্ষমা করে দিবে। আমরা তো ক্ষমা করতে পারি না। কি রে, আমার ছেলে বিদেশ থাকে, আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে, আমি ইচ্ছে করলে তাকে শেষ করে দিতে পারি, আমি কেন তাকে ক্ষমা করব? আমি মসজিদের সভাপতি, ইমাম সাহেবের একটু বলে যায়, ইমাম সাহেব কেন আজকে একটু দেরি হইলো, আপনি কেন এটা করলেন? এমন আছে নাকি নাই? জালিমদের কারণে আজকে ইমামরা হক কথা বলতে পারে না, ঠিক কিনা? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মাতাস-সাআ, আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হয়ে যাবে তখন কিয়ামত এসে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানত কিভাবে হয়? আল্লাহর নবী বললেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যখন অযোগ্য মানুষ যোগ্য স্থান দখল করবে। চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নেই, চেয়ারম্যান হয়ে বসে আছে। মেম্বার হওয়ার যোগ্যতা নেই, মেম্বার হয়ে বসে আছে। মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা নেই, টাকার বলে মসজিদের সভাপতি আমার আপনাদের দেশে নাই? আছে। মাহফিল সভাপতি টাকার গরমে কিন্তু নামাজ রোজার ধার ধারে নাই, এমন আছে নাকি নাই? অযোগ্য ব্যক্তি যোগ্য স্থান দখল করবে। আল্লাহ নবী বললেন, তখনই কিয়ামত হয়ে যাবে। মসজিদের সভাপতি কারা হবে? মসজিদের কমিটি কারা হবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাওবা এর 18 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ কমিটি তারা হবে যারা ইমামকে বলতে পারবে, ইমাম কোরআন সুন্নাহ থেকে কথা বলেন, চাকরির মালিক, রিজিকের মালিক কে? আমার বিরুদ্ধে যেতে পারে, সভাপতির বিরুদ্ধে যেতে পারে, ক্যাশিয়ারের বিরুদ্ধে যেতে পারে, আপনি কোরআন থেকে কথা বলবেন, হক কথা বলবেন। কথা বলেন ঠিক কিনা? রিজিকের ফয়সালা করে দিবেন কে? ইমামরা তখন জিম্মি। সমাজের মানুষের চাপে, সভাপতির চাপে, ক্যাশিয়ারের চাপে হক কথাও বলতে পারে না। এজন্য এই জালিমরা কিয়ামতের দিন কঠিন অবস্থা হবে, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুত্তাকিদের অন্যতম গুণ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষকে ক্ষমা করে দিবে। মা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জান, আল্লাহর নবী বললেন, তুমি যদি তোমার ভাইকে মাফ করে দাও তোমার সম্মান বাড়িয়ে দিবেন কে? وَإِن تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা তুমি যদি মাফ করে দাও ক্ষমা করে দিবেন কে? আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, বিশ্বনবী বললেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ তাআলা দয়াময় মালিক, তাদের উপর দয়া করবেন যারা দয়া করে। তুমি যদি পৃথিবীর মানুষের প্রতি দয়া করো, পৃথিবীর জিন ইনসানের প্রতি দয়া করো, কীট পতঙ্গের প্রতি দয়া করো, তাইলে আকাশ থেকে তোমার প্রতি দয়া পাঠিয়ে দিবেন কে? পাঠিয়ে দিবেন কে? এজন্য মানুষকে ক্ষমা করতে হবে। একবার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে একটা মজলিসের মধ্যে বসা, একজন আনসারী সাহাবী ওই মজলিসের মধ্যে আসতেছিলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, এখন এমন একজন মেহমান আসবে, এমন একজন সাহাবী আসবে, এই মানুষটা জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হা করে তাকিয়ে আছে, কিরে বিশ্বনবী যাকে জান্নাতি বলে ওই ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাবে না, ঠিক কিনা? আর বিশ্বনবীর কলিজায় যারা আঘাত দিবে তারা কোনোদিন জান্নাতের সুঘ্রাণও পাবে না, ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বললেন এই মানুষটা জান্নাতি। আরেক মজলিসের মধ্যে আল্লাহর নবী বললেন, এখন এমন একজন সাহাবী আসছে, ওই মানুষটা জান্নাতি। সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখলেন, প্রথম দিন যেই মানুষটা ওই মজমার মধ্যে এসেছিল, আজকে দ্বিতীয় দিন সেই মানুষটাও এসেছে। তারপরে আবার তৃতীয় দিন আরেক মজলিসের মধ্যে বললেন, আজকে এমন একজন সাহাবী মজলিসের মধ্যে আসছে, ওই মানুষটা জান্নাতি, ওই সাহাবীটা জান্নাতি। সাহাবায়ে কেরাম দেখলেন, প্রথম দিন যেই সাহাবীটার মুখ দেখলো, দ্বিতীয় দিন সেই সাহাবীর মুখ দেখলো, তৃতীয় দিন সেই সাহাবীর মুখ দেখলো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, কারণটা কি, বিষয়টা কি? আল্লাহ নবী তিনবার তিন মজলিসের মধ্যে একজন সাহাবীকে জান্নাতি বললেন। আমার একটু চিন্তা করতে হবে, পরীক্ষা করতে হবে কি আমল সে করে। আমর ইবনুল আস ওই আনসারী সাহাবীর বাড়িতে চলে গেলেন দেখার জন্য, পরীক্ষা করার জন্য সে কি করে, কি আমল করে। আজকে তো আমরা এটার ব্যাপারে দেখি না, আমরা দেখি অন্যের জমিতে ভালো ধান হয়েছে, ভাই আপনি কি ওষুধ দিয়েছেন, কি সার দিয়েছেন, আপনি কখন হাল চাষ করেছেন, কি মেডিসিন প্রয়োগ করেছেন, আপনার জমিতে ভালো ধান, ভালো ফসল। কিন্তু আখিরাতের জিন্দেগির জন্য ওই যে আমি ছোট্টবেলা মক্তবে গিয়ে সূরা ফাতিহা, ইখলাস, সূরা কাউসার পড়েছি, এখনো আজকে 70 বছর 80 বছর 60টা সূরাই আমার চালান, আর কোনো সালান নাই। কথা বলেন ঠিক কিনা? আখিরাতের ব্যাপারে আমাদের কোনো চিন্তা নেই, কম্পিটিশন নেই। এজন্য ওই সাহাবী গেলেন দেখার জন্য, বুঝার জন্য কি আমল ওই ব্যক্তি করে। ওই সাহাবী বুঝার জন্য, পরীক্ষা করার জন্য গেলেন, দেখলেন তেমন কোনো আমল নেই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী 3 দিন থাকলেন। 3 দিন থাকার পরে জিজ্ঞেস করলেন, ভাই আল্লাহ নবী 3 মজলিসের মধ্যে কি কথা বলেছেন, আপনি জান্নাতি, আমি জানতে চাই কি আমল আপনি করেন। আল্লাহর নবীর সাহাবী বললেন, আমি তো তেমন কোনো আমল করি না, কিন্তু একটা আমল করি, জানি না আরশের মালিক আমার সে আমলটাকে পছন্দ করেছেন কিনা। আমর ইবনুল আস বলল, কি আমল আপনি করেন, আমাকে একটু বলেন। বলল, আমি যখন ঘুমাতে যাই, এশারের নামাজ পড়ে যখন ঘুমাতে যাই, ঘুমের ঘরে যাই, তখন আরশের মালিককে বলি, মালিক যারা আমাকে কষ্ট দিয়েছে, যারা আমাকে ঠকিয়েছে, যারা আমার কলিজার মধ্যে আঘাত দিয়েছে, যারা আমাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করেছে, আল্লাহ তোমাকে সাক্ষী রেখে সবাইকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তার এই আমলটাকে এত বেশি পছন্দ করেছেন, আল্লাহর রাসূলের মাধ্যমে ওই সাহাবীকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। এজন্য ক্ষমা করার দরকার আছে নাকি নাই? আমরা চাই আল্লাহ যাতে আমাদেরকে ক্ষমা করে দেয়, কিন্তু আমরাই ক্ষমা করি না। এজন্য ক্ষমা করার দরকার আছে নাকি নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাদেরকে বড় ভালোবাসেন, বড় পছন্দ করেন। তারপরে আমি সংক্ষিপ্তভাবে কথাগুলি গুণগুলি বলে শেষ করে দিচ্ছি। 1 নম্বরে আল্লাহ বলেছেন কি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করবে। 2 নম্বর হলো ওয়াল কাযিমিনাল গাইজ, যারা রাগটাকে দমন করতে পারবে। 3 নম্বর হলো ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দিতে পারবে। এগুলি হলো মুত্তাকিদের গুণ। আল্লাহ তাদেরকে বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুণটা বললেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যখন তারা ফাহিশা কাজ করে, গুনাহ করে, অন্যায় করে, জুলুম করে, তখন সাথে সাথে একজনের কাছে তওবা করে। তিনি কে? ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তারা জানে আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। তারপরে ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তারপরে তারা যে কাজটার জন্য একবার তওবা করে আরেকবার ওই গুনাহটা করে না। একবার আজকে আমি এই মাহফিল থেকে শুনে বুঝে আমি তওবা করলাম, আল্লাহ আর সুদে টাকা লাগাবো না, কয়েকদিন পরে আবার লাগিয়ে দিলাম। ইমানদাররা এটা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। যে কথাগুলি বলেছি কোরআন এবং সুন্নাহ থেকে বলার চেষ্টা করেছি। যদি কোরআন এবং সুন্নাহ থেকে বহির্ভূত কোনো কথা, কোনো কাজ, আমাদের কোনো কথা হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাদের জেহেন থেকে, আমাদের মেমোরি থেকে ডিলিট করে দিক, বলি আমিন। আর যে কথাগুলি কোরআন সুন্নাহ থেকে বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করে এই গুণে গুণান্বিত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই দোয়া হবে, সকলে দুরূদ শরীফ একবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি,
আজকে আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। মদনপুরি হাফিজিয়া মাদ্রাসা ও গ্রামবাসীর উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলকে সাজাতে গিয়ে এবং হাফেজ ছাত্রদেরকে পাগড়ি দিতে গিয়ে যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের মেহনত, যাদের টাকা পয়সা বিভিন্নভাবে যারা কুরবানি করেছেন এই ইসলামের জলসার জন্য, আল্লাহ তাআলা প্রত্যেকের দানগুলিকে কবুল করে নিক বলি আমিন। প্রত্যেক মা বোনকে আল্লাহ তাআলা কবুল করে নিক বলি আমিন। আমরা সকলের জন্য দোয়া করব। অনেকে আমার কাছে দোয়া চেয়েছেন। এক মহিলা 500 টাকা দিয়েছেন, আরেক ভাই 1000 টাকা দিয়েছেন। হ্যাঁ, তো তাদের জন্য আমরা অবশ্যই দোয়া করব। জি, আব্দুল মালেক ভাই 4 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, আপনাদের কাছে দোয়া চেয়েছেন, সকলে দোয়া করবেন। এবং আরেক আম্মাজান দোয়া চেয়েছেন, বিশেষ করে জহিরুল ইসলাম তোতাবাই, ওনার আব্বাজান অল্প বয়সে মারা গিয়েছে, উনি আমার কাছে দোয়া চেয়েছেন। ওনার সন্তান একজন হুজাইফা নাম রেখেছেন, চমৎকার নাম। আল্লাহ তাআলা আমরা যারা এখানে এসেছি, যারা মাহফিলের জন্য কষ্ট করেছি, শ্রম দিয়েছি, যারা কথা বলেছি, কথা শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দিলের মাকসাদগুলি আল্লাহ কবুল করে নিক বলি আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া মুজিবাস সাইলিন ইয়া যাল কুওয়াতিল মাতিন। আকাশের জমিনের মালিক আল্লাহ, ইজ্জত সম্মানের মালিক আল্লাহ, দুনিয়া আখিরাতের মালিক আল্লাহ, রাজা ধীরাজয় মালিক রব্বুল আলামিন। তুমি আরশ আজিম থেকে দয়ার নজর দিয়ে, মায়ার নজর দিয়ে তাকিয়ে দেখো আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনার আসামি। আল্লাহ, তোমার পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে, তোমার বান্দীদেরকে নিয়ে, আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে অনেকক্ষণ যাবৎ মাগরিবের নামাজের পর থেকে পর্যন্ত কোরআনের কথাগুলি আলেম ওলামারা বলেছে, আমরা শুনেছি। রব্বুল আলামিন, কোরআন থেকে যারা কথা শুনতে দূর দূরান্ত থেকে আমরা এসেছি, আরামের বিছানাকে হারাম করে দিয়ে আল্লাহ তোমার কোরআনের বাণীগুলি শোনার জন্য আমরা এসেছি। মালিক আল্লাহ, এশারের নামাজ, মাগরিবের নামাজগুলি আমরা আদায় করেছি। আল্লাহ, যতগুলি আমল করেছি জীবনের শুরু থেকে নিয়ে এ পর্যন্ত যতগুলি আমল করেছি মালিক, সমস্ত আমলগুলির ভুল ত্রুটিগুলি মার্জনা করে দিয়ে তোমার মহান দরবারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন সবগুলি লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বর্ধিত করে। সর্বপ্রথম উম্মতের কান্ডারি নবী, আমাদের কলিজা টুকরা নবীর রওজা ধারে সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুনাজাত পর্যন্ত যত মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, আয় আল্লাহ তাআলা বিশেষ করে আমরা যারা হাত উত্তোলন করেছি, আমাদের বংশধর, আমাদের পূর্বপুরুষ, আমাদের কলিজা টুকরা আব্বা আম্মা, দাদা দাদু, নানা নানু, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী, এলাকাবাসী, যত আপনজন রক্তের বাঁধন ছিন্ন করে, আত্মীয়তার বাঁধন ছিন্ন করে চিরদিনের জন্য বিদায় নিয়ে অন্ধকার কবর জমিনে পাড়ি জমিয়েছে, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে দোয়া মুনাজাতের হাদিয়া তুমি পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন কোরআনের মাজমাকে উসিলা করে, কোরআনের মাহফিলকে উসিলা করে, আয় আল্লাহ তাআলা হাফেজ সাহেবদের হাতগুলিকে উসিলা করে, আয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শ্রোতাদের হাতগুলিকে উসিলা করে, দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি, আল্লাহ মুরব্বী মা বোনদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি। আল্লাহ, যার হাতখানা তোমার দরবারে পছন্দ হয়, আল্লাহ যার হাতখানা তোমার দরবারে পছন্দ হয় তার হাতকে উসিলা করে রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন, কলিজার টুকরা আব্বা আম্মার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন এই কোরআনের মাহফিল সাজাতে গিয়ে যাদের শ্রম, যাদের মেহনত, যাদের মেধা, বিভিন্নভাবে যারা বিভিন্ন খাতে কুরবানি করেছেন, আল্লাহ যারা দান করেছেন, রব্বুল আলামিন প্রত্যেকের দানগুলিকে, কুরবানিগুলিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই দান, এই কুরবানিকে উসিলা করে আমাদের জীবন জিন্দেগির বালা মুসিবত, অভাব অনটন, রোগ বিমার, পেরেশানিগুলি দূরীভূত করে দাও। আল্লাহ অশান্তিগুলি দূর করে শান্তির ফয়সালা করে দাও। রব্বুল আলামিন আমাদের কার জীবনের কি প্রয়োজন তোমার জানার বাকি নাই। আল্লাহ যা তোমার যেই বান্দা বান্দির যে থায় যেটা প্রয়োজন, আয় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জন্য তোমার গায়বী খাজানা থেকে বন্ধ ব্যবস্থা করে দাও। আল্লাহ আমরা দুনিয়া থেকেও থাকতে পারবো না, থাকার জায়গা না। আল্লাহ জানি না কখন না জানি মালাকুল মউতের মুখোমুখি হয়ে যায়। আল্লাহ জানি না কখন না জানি স্ত্রীটা বিধবা হয়ে যায়, সন্তানগুলি এতিম হয়ে যায়, দুনিয়ার সম্পদগুলি হাতছাড়া হয়ে যায়। রব্বুল আলামিন ঈমান নিয়ে আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক তুমি নসিব করে দিও। আল্লাহ তোমার যে বান্দা বান্দিরা দোয়া চেয়েছে, রব্বুল আলামিন প্রত্যেকের মনের নেক নেক মাকাসদগুলি তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে আমরা যখন মৃত্যুবরণ করব, মালাকুল মউতের মুখোমুখি হয়ে যাব, আমাদের জবানে, অন্তরে,
জারি করে দিও ঈমানি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।